আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আসলে সত্যি কথা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, মনটা বেশি একটা ভালো না। আবারও মানে যে কোনো জিনিস আপনি যদি আশা করেন না, সেটা যদি না হয় সেই জন্য একটু মনটা খারাপই থাকে। খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়েছিলাম, খুব সুন্দরভাবে একটা জায়গায় যাব, সব কিছুই একদম গুছানো ছিল। যাই হোক, এটা নাই বলি। তো দেখেন, হঠাৎ করে তাবিয়া অসুস্থ অনেক দিন ধরেই। তো আমি ভাবলাম যেটা ডাক্তার দেখাই। তো অনেক ডাক্তার বলছে যে রক্ত টেস্ট করেন। তো রক্ত টেস্ট করলাম, করার পরে এখন বলতেছে তাবিয়ার নাকি একটু ইয়ার কি বলে গে, অ্যাজমার বলে একটু প্রবলেম আছে। ডাস্ট, তারপরে আপনার ওই ঠান্ডার থেকে মানে যে কোনোভাবেই ওর একটু মানে অতিরিক্ত ঠান্ডা লেগে যায়। যে সময় যেমন ঠান্ডা লাগে, ও একবার কাশা শুরু করলে বমি করতে করতে এই অবস্থা, অস্থির হয়ে যায়। তো এটা মানে রেগুলারই দেখা যায় মাসে একবার হয়ই, আর শীতের দিন আসলে তো হইতেই থাকে। তো এটা চিন্তা করে গেলাম। এখন বলতেছে অ্যাজমার নাকি একটু সমস্যা, এটার কারণে তার 7টা টিকা দিতে হবে, 7টা সুই দিতে হবে। এখন সত্যি কথা, মেয়ে তো এখন নাই। ও যখন সুই দেয় তখন মনে হয় যে আল্লাহ, এই সুই যদি আমারে দিত তাও আল্লাহ আমি মাইনে নিতে পারতাম। মেয়েটা এত জোরে এত কষ্ট পায়। তারপর অনেক শক্ত, হ্যাঁ দেখেন, সে নিজেই রেডি হয়েছে যাওয়ার জন্য। হ্যাঁ, আরে পা শক্ত না। আসলে আঘাত তো কারোর জন্যই ভালো লাগে না বলেন, একটা শরীরে চিমটিটাও সহ্য হয় না। তো ওই যে আইসা বসছে, ওই দেখ আসছে। তো দেখি জুতাটা ছিঁড়ে গেছে, জুতাই ছিঁড়ে গেছে। পাখিরে আর হলো সাথীরে কইছি চল সবাই মিলে গেলে ওটুনি কষ্টটা কম পাইব, এনজয় করব। মানে এত মোটা সুই আর এত কষ্ট পায়, মাংসের মধ্যে দেয়। ও তো শুনেন, এরকম তো ওরকম আঘাত খায় না ওইভাবে করে, ও হয় না। ও যখন সুই যখন ঢুকায় আর ও যখন ব্যথা পায়, তো আমি ওই ফিলিংসটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। আর কীভাবে যে চিক্ষুর পারে, আর শিক্ষার তো পারেই, বিনায়করা কান্না করে এখন তুমি আমাকে বাঁচাইতে পারলা না, এরকম। যাই হোক, এখন যাচ্ছি ওকে নিয়ে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এই যে খুশখুশি কাশিটা তা সবসময় থাইকা যায়, এজন্য বললো। এখন দেখি, চেষ্টা করে এই সুইগুলা দিয়ে, আর যেভাবে মেডিসিন দিছে ওইভাবে করে চেষ্টা করতেছি চলার জন্য। কে ভয় কি আছে মা, দেখি সুই আর কোনো বিষয় না। এরপরে ধরুন ঠিক হয়ে যায়, তো ওই সময় ব্যথা পাওয়া যায়, পরে ঠিক হয়ে যায় মা। কিন্তু হ্যাঁ, আর কোনো ব্যথা লাগে না। আরে আচ্ছা, চলেন যাই। তাবিয়া হইলো সুই দিতে যাচ্ছে। এই যে মনে হয় এটাই সুই মা, না খোলা দেখলাম না, ওইটার মধ্যে ঢুকাও। সন্ধ্যার সময় এখন যাচ্ছি বাইরে। এই যে সুই মা, যে এটা 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 রাখো রাখো, এই দেখো সুই, এখানে থাক। না, ওটা ধরো ধরো। আজকে হইলো মার রুমে একটু ঢুকবো। সে অনেক আগে চাদর বিছিয়েছিলাম মার রুমে, তো চাদরটা এখন ধুয়ে দিব, আর রুমটা একটু এই করে দেব। তো অন্যরকম গ্রান রুমটার মধ্যে, সবটি খুইলা দে জানার জন্য। দুপুর সময় আইসা ঝাইরা পয়সা থুয়ে গেলে একটু রোদটা পাকা, একটু কত রোদ শুয়েছিল। কেমন শুয়েছে আমার তাবিয়া। তাই যে মার রুমে আসলাম, ওই ব্যাগটা সরাই ফেলে, ব্যাগটা ময়লা হয়ে গেছে, নিয়ে যাবে একটা, ফালাই দিতে হবে। ব্যাগটার মধ্যে কি আছে, আছে না একটা বাস্কেট। তারপর ওই জায়গায় রেখে দেয়, বাস্কেটটা রাখতে পারে অনেক সময়, অনেকে গিফট টিফট দেওয়ার সময়। দেখছো
চেক বই মাখবে না? ওমা টিকার কার্ড কার্ড দেখো এই কাট টিকার কাট এই দেখ মেরে যাহা রেখো না হক দেখেন তারপরে 2500 নাজমুল হক হলো লাগে এই আবার খোলা দিয়ে লাগে নাজমুল হক দেখলাম। এটা কার্ড টিকার কার্ড দেখছেন? দেখেন ম্যাডাম এটা নিশ্চিত ছবি এই কার্ড টিকার কার্ড দেখতো তানভীর তানভীর কই দেখ তানভীর তানজিমুল এদের এলো ভাইয়ের ছবি তানজিমুল রেখে তানভীর কোনটা দেখি বললাম ইয়ার ছবি দেখি এটা কি আমার? এটা আমার। তো তোর তো তানজিমুল তানভীর কসকে নহু সুগার নাই, তোর জয়ের মাত্রা নাই। ও লেখছে কষ্ট করে একটু। এটা তিশা হক, তিশা হক বানাম ভুল। নাজমুল হক দেখালি ঠিক আছে। অসভ্য এই যে তোমার শাশুড়ির বাড়ি এ তাবিয়া হক, এটা তাবিয়াটা। এটাও তাবিয়া হক রে। দেখো আমার আর একটা কত? টিকাতেই হয়ে গেছে, তো কত টিকাটা কার্ড দেখো তোমার দাও আরে ওটার লিগে তো আইসি দাও খুলতেছি তো, তোমার খুলো। দেই টিকার কার্ডটা কার আরে খুলবে না তো ভাবে। আমার তো দে আমি খুলে দেই ওই দেখো খুলো, এটা খুলো। আমি খুলছ নাকি? আমি চাবি ঢুকালাম। তোর কি খোলা হলো নাকি? আর দে ও চাবিদার খুলুক দেই পারেনি পারবো না মা নাও খুলো দাও চাবি তো বাইক করতে দিবে নাকি? আর হাতে দিয়ে তুই চাবি দে। ভাঙি ফেলে না আবার চাবি। এই যে একটা সিম চাবি ভেঙে যাবে কেমনে চাবি মুস্তা গেছে, দেখো বিশ্বাস না হলে। টাকা বাবা রে বাবা এই কত টাকা আছে? দিন না? দাও গুনতে দাও ভাইয়াকে গুনতে দাও গুনে দেখ ভাইয়া হুম। হুম। নূরে জাহান তুই কি দেখতেছিস করি দেখলাম ও চুরি পরাতে তো সুন্দর লাগতেছে হাতটা এই যে দেখো করি ইয়া, মানে কি দেখতে এলাম আর কি দেখতেছি আপনারা সবাই বলবেন পাখির কি আজকে ফর্সা লাগছে কি না। আজকে আমি ঘরে আরে ফেসিয়াল করে দিছি একদম সুন্দর করে। পাখি কিন্তু বড় হইলে আরও সুন্দর হবে, একদম ক্লিন করে ফেসিয়াল করে দিছে। দেখেন সুন্দর লাগতেছে না? একটা অন্যরকম সুন্দর লাগতেছে। তারে যারা দেখবে তারা বুঝতে পারবো, তুই তখন বুঝতে পারতেছিস না। তারা আজ কালকে একটা ছবি তুলতাম, এখন একটা ছবি তুলে দেখাইতাম, তাহলে তুই বুঝবি। কালকেরও আছে দেখা মনে, কালকের একটু আজকে একটু দিয়ে তার দেখান না। হ্যাঁ তার আজকে কতটা সুন্দর লাগতেছে। পাখি কিন্তু হেভি খুশি হয়েছে। দেশ পাখি দাঁত যেন পড়ে যায় না,
পাখি ভাত খেলো আমার সাথে, ফেসিয়াল করলো, আবার পাখির কোনো জায়গায় ব্যাকা হয়ে যাবে আর আইব না, না রে পাখি, ঠিক না? এই এতদিন আসিস নাই, মানুষের জিজ্ঞেস করতেছে কেন আসিস নাই, কি কারণে? ভাল লাগছিল না, এখন কি তোর ভাল লাগতেছে আবার? কি অবস্থা দেখছেন, ভালো লাগার উপর সব ডিপেন্ড করে, ভালো লাগলে আসবে, না লাগলে আসবে না। গুড, ঠিকই আছে। ব্যক্তির চাহিদা আছে না, একটা ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, ব্যক্তি চাহিদা আছে, তো ব্যক্তি চয়েস আছে, কোথায় যাবে না যাবে, না রে? এখন আর ভাল লাগতেছে তাই আসে, আবার কবে ভাল লাগবো না কথা। নিশি গেল গা, মানুষের কাছে কর সত্যটা, নিশি আসবে তাই আসতেছে, বুঝছেন? ঈদের পরে আর আসবি না নাকি? ঈদের পরে আর আসবি না, দেখেন ডেট দিয়ে দিল সবাই, তা বুঝছেন? পাখি এলো ঈদের পর আর আসবি না কেন? পাখি ঈদের পর কই যাবি রে? তাহলে সেটা কজ আমার পরীক্ষা ছিল তাই। আচ্ছা, সমস্যা নাই, আসবে এখান থেকে এখানে, এর মধ্যে একটু টুকটাক আসবে না রে। যাক, বড় হইতেছে ওর জন্য দোয়া রাখেন, আর পাখি একটু ভোলা ভালা না। এই তো দেখেন, আমি পাখিরে কইলাম, পাখি দেখ আমি তৎক্ষণ কম ভাত খেলাম, তাও আমি দেখ কি হাতির মতো, কত কিলো একা তো পাখি, এরা শুনি কোনো বুদ্ধি ব্রেন আছে দেখি পাখি, পেটে চর্বি হয়েছে, অসুখ হয়েছে, পাপ হয়েছে। শশা খাচ্ছি, খাবি এক পিস? আবার তাবের মতো ডাল দিবি না তো? তাবের এক না ভাত বেশি খাওয়াইছি, তবে সব ঢেলে দিছে, আমার তাবে হলো বেশি খাইতে পারে না। আমি করলাম পাখি দেখ, তুই যে করে ভাত খালি তার চেয়ে কম ভাত খেলাম আমি, তাও আমার অবস্থা পিছন দিয়ে যাইতেছে গা, সামনে তো বাইরে যাইতেছে গা, আর মানুষও অপছন্দ করে। এখন একটু বিপ্লবন্ধা শসা দেখাইতেছি, পেট ভরে নেই লেগে, পেট ভর্তি জঙ্গল মঙ্গলদা যাইদা পারি। বাইন্দায় শীতের দিন আসলে সব ধরনের খাবার, তারপর রেস্ট নেওয়া সব হয় না রে, আর মানুষটা ঘুরতো গোসল করে, মিস করি অনেক। মা হলে যে নিজ দিয়া ঘুরতো, আমি এদিকে বয়ে থাকতাম, আর কত খাও না কে। আচ্ছা, থাকেন আপনারা, আর কি বলবো। পাপোসটা প্রতিদিন বাইরিয়া যাইরিয়া এটার জান বার গেলেছে, দেখেন এটা কিছু নাই, সব গেছে গাড়িটা, এটা জান বেড়ে গেছে। তো এটা বিছাবি, ওটি নিবি না? ওটি আগে যাই, আমার হাতে দেখ তোরি। ছাদে আসলাম, ছাদটা এখন ঢুকতে ভালো লাগে না, পরিষ্কার দেখে অন্যরকম সুন্দর লাগে জানেন। ভাবছি আইসা আবার ঝাড়ু দিম ভালো করে, মানে ঝাড়ুটাও বানতে হইব এই। আর দেখেন দুপুর টাইমে শুকাই গেছে, রোদও পরে, আজ তো মানুষ দাঁড়ায় থেকে মানুষই শুকাই যাবে, আমি অবশ্য দাঁড়াই গেলে শুকাই যাইতাম, তো দাঁড়াবো না, শুকাই লাভ। তারপর আপনারা মোটা করবেন কারে, ঠিক না? সাথী হাতি করবো কারে তাইলে? হ্যাঁ, কি পরে দুইটা ই পরে দিছে রাগ করে, দেখেন পাপোশ পরে গেছে। ও আল্লাহ, কই পড়ছে?
ওইটা কেমন নিবি? ওটা বারিন্দাতে নিতে হবে না? ওই যে এটা ঝাড়ু দিয়ে ফালা দেবো, ঝাড়ু ডান নিচে ফালাই দে। পাপস পড়ে গেছে রাগ কইরা সাদের থন ওর যে আত্মহত্যা খুদখুশি করার চেষ্টা করতেছে। মানে আত্মহত্যা করবার যায় ভয় পাইছে আর না মরতে চাইছে প্রথম, পরে দেখছে না মইরা সমাধান নাই, মরে গেল তো গেলামই কা না রে, তারা যুদ্ধ করতে পারলাম না এই জন্য ওটা ফালা। আর ওই যে ওখানে আরেকটা ইয়ে আছে পানি পড়া আমাকে এই পাইপটা দিয়া, খেয়াল করছো? এই আকাশ ডিশ আনছে কিন্তু আকাশ ডিশ চলে না, হুদাই লাগাই থিয়ে গেছে না রে, আরেকটা লাগাইতে হবে। হ্যাঁ এই যে পড়ছে ওটা এখন কি দেখি ওইটা আমাকে বারিন্দাতে টান দিতে হবে গাধা। নকল বন্ধ বা হ্যাঁ ওই শিখ দিয়ে উইটা উইটা মানে গ্রিল দিয়া উইঠা উইঠা টান দিতে হবে দেখি গা, আমার মনে হয়, তাছাড়া তো সম্ভব না। এ আরেকটু শুকাইব, আরেকটু শুকাক, আবার আরেকটু শুকাইলে পরে টানা পরে পোতাই যাবে কেন? আল্লাহ আপা এই জিনিসগুলো না 2 দিন শুকাইতে হয়, এই একটা জিনিস না। আর শুকাইলে আর খালারা চিপা দেয় না, মানে ই করে চিপা জানে আর চিপে না কোনোটাও চেপে না রে ভাই, একটাও চিপে না উনি কোনো কিছু চেপে না, আগেও চেপতো না, মা চিপা চিপা দিত, উনি চিপতে পারে না, হাতে ব্যথা বলে। এই ছাদটা দেখেন পুরা ছাদ গুড়া, ছাদে আছে শুধু ফাঁকা মাঠ, ছাদে শুধু খেলা দেব আর কিছু করা যাব না। খেলছি আমরা জানো এক সময় পাপিয়া ইতিয়ারা সব মিললাম, মহিলারা কত গেম আছে আমার এই ছাদে খেলা। একটা কয়েল ছুটানো গেম দিয়েছিলাম। ওকে যাইয়ে দেখেন রসুনটা আছে, পেঁয়াজ রসুন আগে মা হইলো এখানে শুকায় রেখা দিত ইয়ে। ও পাখি কি করিস? বাইসা আসিস? আম্মু হত্যা করছিল এই ধান, সে ঝুলে আছে আর পড়ে জানা যা পক্ষী দেখিস। হ্যাঁ দেখছো, আমি কইলাম না এটা জানালটা পাবি। ওকে এখন একটু রেস্ট নিব রে।